রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করেছ, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার বান্দারা তোমরা কি আমি আল্লাহর নিকট ফিরে আসবা না? আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার মধ্যে মানুষ যেই কোনো কাজ করে একটা উদ্দেশ্য নিয়ে কাজ করে। তুমি দুনিয়ার জমিনের মধ্যে ধান বপন করেছ, একটা উদ্দেশ্য নিয়ে করেছ, এখান থেকে ধান হবে, এই ধানগুলো আমি বিক্রি করব, এই ধানগুলো বিক্রি করার পর আমার সংসার চালাবো, আমার ফ্যামিলি চালাবো, আমার ছেলে মেয়ের লেখাপড়ার খরচ চালাবো। ও বান্দা, তুমি একটা উদ্দেশ্য নিয়ে কাজ করেছ, বাজারের মধ্যে দোকান দিয়েছ, একটা উদ্দেশ্য নিয়ে দোকান দিয়েছ, ব্যবসা করতেছ, একটা উদ্দেশ্য করতেছ। মোট কথা হলো দুনিয়ার মানুষ উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে বানাইলাম। জিজ্ঞাসা করে বান্দা, সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম। বান্দা, এই বান্দা, দুনিয়ার মধ্যে যত নাজ ও নেয়ামত আছে, সব নাজ নেয়ামত আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, আর তোমাকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এই যে বান্দা, ওই পদ্মা নদীর দিকে তাকায়া দেখ, আমি আল্লাহ তোর জন্য কত সুন্দর ইলিশ মাছের ব্যবস্থা করে দিলাম। এই বান্দা, কয়েকদিন ইলিশ মাছ খাওয়ার পর আর তোর কাছে ইলিশ মাছ ভালো লাগে না। আমি আল্লাহ তোর জন্য বোয়াল মাছের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ তোমার জন্য কত সুন্দর সুন্দর মাছের ব্যবস্থা করে দিলাম। বান্দা, তোর মাছ খেতে ভালো লাগে না, আমি আল্লাহ তোর জন্য গরু আর দুম্বা উটের গোশতকে হালাল করে দিলাম। এই বান্দা, মোট কথা হলো পৃথিবীর মধ্যে যত হালাল নিয়ামত আছে, সব নিয়ামত আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, আর তোমাকে বানাইলাম আমি আল্লাহ ইবাদত করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা জুজ ইবাদাতিল ইস্তিমাক সুদাজ্জা।